আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা প্লেয়ারদের জন্য ওডিআই তৈরি করব। সেজন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে আমাদের একটা ডাটা আছে, সেই ডাটা অনুযায়ী আমরা প্লেয়ার অফ দ্য সিরিজ তৈরি করব, তাই না? তাহলে আমরা একটা শীটকে কি করছি, কপি করে নিয়ে রাখছি। সবকিছুই আমরা এখানে দিয়ে রাখছি আমাদের ভিডিও যাতে লং না হয়, লেন্দি না হয়। আহ, সেই জন্য হচ্ছে কি আমরা ডাটাটা দিয়ে রাখছি। এবার আমাদের এইখানে প্লেয়ার অফ দ্য সিরিজের যে টোটাল ওডিআইটা আমরা তৈরি করব, সেটার জন্য আমরা 4টা কলামের আমাদের কাজ আছে। সেটা হচ্ছে গিয়ে টোটাল রান বের করতে হবে, এভারেজ রান বের করতে হবে, প্লেয়ার অফ দ্য সিরিজ বের করতে হবে এবং আমাদের র্যাঙ্ক বের করতে হবে। তাহলে আমাদের ডাটাটা আমি সুন্দরভাবে দিয়ে রাখছি। তাহলে আমাদের টোটাল রান বের করতে হবে। তাহলে আমরা টোটাল রান বের করব এবং আমাদের প্রশ্নে বলা আছে যে টোটাল রান যোগ করতে হবে এবং আমাদের যে এক এক উইকেটে যদি যায়, এক এক উইকেটের জন্য আমরা রান পাবো 20 রান করে। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, আমরা টোটালের সেলে সিলেক্ট করলাম, আমরা ফর্মুলা বারে ক্লিক করার পরে আমরা প্রথমে দিব ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আমরা সাম ব্যবহার করব, SUM সাম। সাম ব্যবহার করার পরে আমরা জানি সাম আমাদের একটি ফাংশন, তাই না? তাহলে আমরা একটা ট্যাব দিয়ে নিয়ে নিলাম। এবার আমরা জানি সাম মানে কি, সাম মানে আমরা যোগ করব। তাহলে আমরা রানটা যোগ করি, D4 F4 H4। ওকে, তাহলে আমরা এটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে প্লাস করলাম। আমাদের কি বলছে, রান যোগ করতে বলছে এবং আমাদের কি বলছে, পার উইকেটের জন্য 20 রান করে তার টোটাল রানের সঙ্গে যোগ হবে। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করে এবার আমরা কি করতে পারি, উইকেট উইকেট এই উইকেট গুলো আমরা যোগ করে দিব। হ্যাঁ, তাহলে E4 G4 এবং I4। এবার আমরা কি করছি, প্রথম আমরা কি করছি যে ইকুয়াল সাম D4 H4 F4 এইগুলো আমরা কি করছি, আমরা যোগ করে দিছি সামের মাধ্যমে। সেটা সাম হচ্ছে কি আমাদের কি ফাংশন। এবার আমরা কি ব্যবহার করছি, ফর্মুলা ব্যবহার করছি যে উইকেট প্লাস। এবার আমরা শেষ করলাম মাল্টিপ্লাই, মানে কি মাল্টিপ্লাই 20, তাই না? যে ইকুয়াল সাম, সাম মানে হচ্ছে কি আমরা যোগ করব। আমরা কি কি যোগ করব, আমরা D4 সেল যোগ করব, F4 সেল যোগ করব, H4 সেল যোগ করব। তারপর আমরা কি করব, প্লাস দিলাম। প্লাস দেওয়ার পরে আমাদের কি বলছে যে আমরা রানটা তো যোগ করে ফেলছি, তারপর আমাদের কি বলছে যে আমাদের প্রতিটা উইকেটের জন্য আমরা কি পাবো, 20 রান করে আমাদের টোটাল রানের সঙ্গে যোগ হবে, তাই না? সেজন্য আমরা কি করছি, উইকেট গুলা যোগ করছি, যোগ করে মাল্টিপ্লাই 20 ব্যবহার করছি। ওকে, তাহলে আমরা কি করি, ইন্টার ব্যবহার করলাম। এবার আমাদের রান টোটাল আসছে কত, 240, তাই না? আমাদের একটা উইকেট নাই, এখানে একটা উইকেট নাই। এবার আমি লাস্টের সেলে যদি একটা উইকেট দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের 260 হয়ে গেছে, যে প্রতি উইকেটের জন্য 20 করে বাড়ছে, তাই না? এবার আমরা কি করব, এই সেলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে টেনে দিলাম। ওকে, এইবার আমরা কি করতে চাই, যে আমাদের এভারেজ করতে চাই। কি এভারেজ করব, আমাদের রানটা এভারেজ করব। তাহলে আমরা জানি যে আমাদের ম্যাচ হয়েছে কয়টা, 3টা, ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি, যে আমরা টোটাল রানের উপর, টোটাল যে রানটা আছে টোটাল রানের উপরই আমরা কি করব, এভারেজটা করব, তাই না? তাহলে আমি এখানে ইকুয়াল এই সেলটা G4 ভাগ 3। 3 কেন দিলাম, 3 কেন দিলাম, তার কারণ হচ্ছে গিয়ে আমরা 3টা ম্যাচের একত্রে রান টোটাল করার পরে তারপর আমরা তার 3টা ম্যাচের রানের এভারেজ করতেছি। সেজন্য আমরা কি করছি, যে ইকুয়াল আমাদের টোটাল রানের প্রথম সেল
তারপরে হচ্ছে গিয়ে আমরা ভাগ 3, তাহলে আমরা এন্টার প্রেস করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল এভারেজ রান আছে গিয়া 80। ওকে, এইবার আমাদের দুইটা কাজ শেষ। আমরা কি করছি, টোটাল রানটা যোগ করছি, আমরা কি করছি এভারেজ রানটাও যোগ করে ফেলছি। এইবার আমাদের আছে কি প্লেয়ার অফ দ্য সিরিজ এবং আছে হচ্ছে গিয়া আমরা রেটিং করব। রেটিং এ আমাদের দেওয়া আছে যে রেটিং এ আমাদের একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়া যদি আমাদের 100 নিচে হয় তার রেটিং হচ্ছে 0 আসবে, এবং আমাদের যদি 100 বেশি হয় তাহলে সে কি আসবে, রেটিং হচ্ছে গিয়ে একটা স্টার আসবে। যদি 200 হয় তাহলে দুইটা আসবে, যদি 300 হয় তাহলে তিনটা আসবে, তাই না? তাহলে আমরা এখানে সিলেক্ট করলাম, সেল সিলেক্ট করলাম। এবার আমরা কোথায় চলে যাব, ফর্মুলা বার। আমরা সেল সিলেক্ট করার পরে ফর্মুলা বারে গিয়ে আমাদের সূত্রটা লিখবো, ঠিক আছে? তাহলে এবার আমি লিখতে পারি না ইকুয়াল ইফ যদি কি হয় এই সেল টোটাল রানে যে সেলটা ছিল সেই সেল, তারপরে লেস দেন 100 যদি কি হয় 100 নিচে হয়, তাই না? লেস দেন যদি কি হয় 100 নিচে হয় তাহলে সে কি পাবে, 0 পাবে। এইবার আমরা আর একটা সূত্র বলতে পারি যে ইফ যদি কি হয় এই সেল লেস দেন 200 হয়, তাই না? তাহলে আমরা প্রথমে কি লিখছি যে ইকুয়াল ইফ যদি কি হয় এই সেলে যদি 100 নিচে মানে লেস দেন 100 যদি হয় তাহলে তার রেজাল্ট দেখাবে কত, 0। এবার আমরা লিখতেছি যে ইফ যদি কি হয় এই সেলে লেস দেন 20 হয় তাহলে আমাদের স্টার পাবে একটা। তার মানে কি বলছি যে ইফ যদি কি হয় 100 নিচে, 100 না, 100 নিচে যদি পায়, 99 যদি পায় তাহলে তার রেজাল্ট আসবে 0। এবার কি বলছি যে ইকুয়াল ইফ যদি কি হয় এই সেলে লেস দেন 200, যদি কি হয় ইফ যদি কি হয় G4 লেস দেন 200 যদি হয় মানে 200 কম যদি হয় তাহলে সে কত পাবে, একটা স্টার পাবে। এবার আমরা বলতে পারি যে ইফ যদি কি হয় এই সেল লেস দেন 300 হয় তাহলে সে কয়টা স্টার পাবে, দুইটা স্টার পাবে, তাই না? যে ইফ যদি কি হয় এই সেলে যদি 300 নিচে হয়, লেস দেন মানে 300 নিচে মানে 299 যদি হয় তাহলে সে কয়টা পাবে, দুইটা পাবে। এবার আমরা বলতে পারি আদারওয়াইজ আমাদের কি পাবে, তিনটা পাবে। তাহলে এবার আমরা আরেকটু বুঝি, সামারি করি। সেটা হচ্ছে কি প্রথমে আমি কি করলাম, ইকুয়াল ইফ যদি কি হয় এই টোটাল রানের প্রথম সেল যদি কি হয় 100 নিচে, তা লেস দেন কত, 100। তাহলে যদি লেস দেন 100 মানে 100 কম হয় তাহলে সে কত পাবে, 0 পাবে। তারপর আমি বলছি যে ইফ যদি কি হয় এই সেলে লেস দেন 200 হয়, যদি এই সেলে লেস দেন 200 হয় তাহলে 200 কম যদি হয় তাহলে একটা স্টার পাবে। তারপর আমরা বলতে পারি না যে ইফ যদি কি হয় এই সেল লেস দেন যদি 300 কম হয়, 300 না 300 কম যদি হয় তাহলে সে কি পাবে, দুইটা স্টার পাবে। তাহলে 300 কমে কত আসে, 200 চলে আসে, তাহলে আমরা 200 দিয়ে দিলাম। এবার আমরা কি করব, আদারে যাই আসবে না কেন তাই 3 স্টার হবে। এই যে আমাদের এখানে আছে কি 240। এবার আমরা এখানে দিয়ে দিই যে আমাদের এখানে কি আছে 75, 75, 75 100 নিচে, সেজন্য সে কত পাইছে, 0 পাইছে। তারপর আমরা এটা 96, তাহলে এটা কি 100 নিচে, এই যে 270 সেটা কত পাইছে, দুইটা পাইছে। এবার এইখানে 355 সে কি পাইছে, 300 বাইরে যা,
যা পাবে সে 300, আদারওয়াইজ 355, তাহলে আদারওয়াইজ সে কি পাইছে, 3 স্টার পেয়েছে। এইবার আমাদের কি করতে হবে, প্লেয়ার অফ দ্য সিরিজ বের করতে হবে, তাই না? তাহলে আমরা প্রথমে লিখলাম ইকুয়াল ইন্ডেক্স, ইন্ডেক্স ট্যাব ব্যবহার করলাম। এবার আমাদের কি বলতে করছে, যে আমাদের অ্যারে নিতে হবে, আমাদের কি বলতে হবে, যে আমার প্লেয়ারের নামটাও নিতে হবে, প্লেয়ারের যে টোটাল রানটা আছে এই রানটাও আমার বের করে অ্যাডজাস্ট করে এর থেকে বেশি যে পাইছে তাকেই তো আমি প্লেয়ার অফ দ্য সিরিজ করবো, তাই না? তাহলে আমরা ইন্ডেক্স নিলাম, ইন্ডেক্স নেওয়ার পর আমাদের নেম, এই অ্যারে এইটা আমরা নিয়ে নিলাম, তাই না? এটা নেওয়ার পরে আমরা কমা দিলাম। তাহলে আমার কি কি মিলাতে হবে, আমার নামও মিলাতে হবে এবং আমার কি মিলাতে হবে, টোটাল যে রানটা আছে এইটার ভিতরে ম্যাচ করেই আমার কি করতে হবে, ম্যাক্সিমামটা বের করতে হবে। সেই ম্যাক্সিমামটাই হবে আমার প্লেয়ার অফ দ্য সিরিজ, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি না, ম্যাচ, MATCH, ম্যাচ, ম্যাচ নিলাম। নেওয়ার পরে এইবার আমরা কি করব, এবার ম্যাচ করবে, কি ম্যাচ করবে, কি ম্যাচ করে কি বের করবে। প্রথম তো আমরা কি করছি, ইন্ডেক্স ব্যবহার করছি, ইন্ডেক্স আমাদের কি করছে, আমাদের নামগুলা নিয়ে নিছে। তারপর আমরা ম্যাচ, ম্যাচ করব, কি ম্যাচ করব, ম্যাক্সিমাম বের করব, তাই না? ম্যাক্সিমাম দিয়ে দিলাম, এবার ম্যাক্সিমাম দিয়ে দিলাম। এইবার আমরা কি বলতেছি, যে ম্যাক্সিমাম কি করবে, তাই না? ম্যাক্সিমামটা কি বের করবে, ম্যাক্সিমামটা কোথায় কি করবে, এই যে এই সেলটার ম্যাক্সিমাম করবে। তাহলে এটাকে আমরা F4 দিয়ে অ্যাবসোলিউট করে দিব, তাই না? এবার আমরা ব্র্যাকেট দিলাম, কমা দিলাম, দেওয়ার পর আমরা কি করলাম, যে ইন্ডেক্স কি করবে, নামটা নিয়ে নিল, নামটা নেওয়ার পর ম্যাচ করবে এবং ম্যাচ করে কি বের করবে, ম্যাক্সিমামটা বের করবে। কোনটা বের করবে, এই যে ভ্যালুটা বের করলো, তাই না? এইবার আমরা কি বের করলাম, এবার আমরা ম্যাক্সিমামের যে সেলটা আছে এই সেলটার সম্পূর্ণ সিলেক্ট করে F4 দিয়ে অ্যাবসোলিউট করে দিলাম। অ্যাবসোলিউট করার পরে এই যে যে ম্যাক্সিমামটা এই সেল থেকে বের করবে সেটা কোন ডাটা থেকে বের করবে, তাই না? তাহলে আমি এটা এই ডাটাটা এবার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে যে আমরা কমা, এবার আমরা কি করব, এক্সাক্ট ম্যাচ চাই না কি লেস দেন চাই না গ্রেটার দেন চাই না এক্সাক্ট ম্যাচ চাই, অবশ্যই আমরা এক্সাক্ট ম্যাচ চাই 0, তাই না? এবার আমরা ট্যাব ব্যবহার করলাম। তাহলে এখানে আমরা কি বলছি, যে ইকুয়াল ইন্ডেক্স, ইন্ডেক্স আমাদের কি করবে, প্রথম কথা হচ্ছে কি আমাদের কি কি বের করতে হবে, আমাদের এখান থেকে নামটাও, প্লেয়ারের নামটাও বের করতে হবে, টোটাল রানটাও একত্রে করে দুইটার মিশ্রণ করে ম্যাক্স করে, তাহলে আমরা কি করব, আমাদের প্লেয়ার অফ দ্য সিরিজটা বের করতে পারবো। সেজন্য আমরা কি করলাম, যে ইকুয়াল ইন্ডেক্স নিলাম, ইন্ডেক্স নেওয়ার পরে আমরা অ্যারে নিলাম, নাম্বারের এই কলামটা নিয়ে নিলাম। তারপর আমরা কি করব, যে টোটাল রানটা কি করব, যে আমাদের ম্যাচ করবে, কি ম্যাচ করার পরে কি বের করবে, ম্যাচ করে ম্যাক্সিমাম বের করবে, কোন ডাটা থেকে ম্যাক্সিমাম বের করবে, এই ডাটা থেকে বের করবে। এবার আমরা কি করছি, কমা, এইবার যে কোন ডাটাতে ম্যাক্সিমাম করবে সেই ডাটাটা কোনটা, সেই ডাটাটা হচ্ছে গিয়া, আবার আমরা সিলেক্ট করলাম, তারপর আমরা কমা প্রেস করলাম, কমা দেওয়ার পরে এবার আমরা কি চাই, যে এক্সাক্ট ম্যাচ চাই, তাই না? তাহলে এবার আমরা তাহলে এইখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এখানে রান সবচেয়ে বেশি কার, এখানে রান সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে আমাদের কার, সাকিব আল হাসানের, তাই না? সাকিব আল হাসানের সবচেয়ে রান বেশি। এইবার আমরা যদি এইখানে তার রান দিয়ে দিই 250, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি 250 টোটাল রান হচ্ছে গিয়া, তার টোটাল রান হচ্ছে গিয়ে 223। এখানে সাকিবের রান আছে কত, যে 355, তাহলে এখানে আমরা টোটাল 400 করে দিই, 400। এবার আমরা দেখতে পাচ্ছি যে কি আমাদের সবচেয়ে সর্বোচ্চ রান যার, তাকে প্লেয়ার অফ দ্য সিরিজটা আমরা দিয়ে দিচ্ছি। এইবার আমরা কি করব, যে আমাদের জার্সি নাম্বারটা কি হবে, যে আমাদের জার্সি নাম্বারটা
4টা ডিজিটের জার্সি নাম্বার হবে এবং টেক্সট হবে 2টা, ঠিক আছে, এবং সেই টেক্সট কি হবে, যে ইউনিক হবে, তাই না? তাহলে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসি, একটু নিচে আসবো, একটু নিচে আসার পরে এইখান থেকে আমরা এটাকে আমাদের সূত্রকে ডিলিট করে দিই। এবার আমরা এখানে করতে পারি ইকুয়াল এন্ড কেন ব্যবহার করছি, যে আমাদের প্রতিটা শর্তই ম্যাচ করতে হবে, প্রতিটা শর্তই সত্যি হওয়া লাগবে, সেজন্য আমরা কি ব্যবহার করছি এন্ড। এবার আমরা কি বলছি লেন্থের এন, কোন লেন, কোন লেনে যেই হবে সেটা হচ্ছে কি আমাদের এই লেনটা, এই লেনটার তারপরে ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম। তারপর আমাদের কি হবে, ইকুয়াল 4টা ডিজিট হইতে হবে। লেন্থ মানে কি, এই যে সেল আছে এই সেলের লেন্থে কি হবে, যে ইকুয়াল 4টা ডিজিট হইতে হবে। এবার আমরা কি করতে পারি, যে লেফট টি লেফট, এই লেফটটা কি ব্যবহার করবে, এই লেফটটা যে এই সেলে কি হবে, 2টা লেটার হবে, তাহলে আমরা 2 দিলাম, ফার্স্ট ব্র্যাকেট শেষ, ইকুয়াল ডাবল কোটেশন দেওয়ার কারণ হচ্ছে গিয়া আমাদের যে লেটার নাম লিখবো জি সরি জি এন, এবার আমরা আটকে দিলাম। তারপরে এবার আমরা কি করতে চাই, যে কাউন্ট, আমাদের প্রথম কি বলছিল, যে আমাদের 4টাই ডিজিট হবে এবং কি হবে, 2টা আমাদের কি হবে, 2টা হচ্ছে কি টেক্সট হবে এবং আমাদের কি হবে, যে ইউনিক নাম্বার হবে, যে একটা জার্সি যদি যেমন একটা জার্সি যে 45 হলো, সেম জার্সি কিন্তু 45 আর একজনের হতে পারবে না, সেজন্য আমরা কি ব্যবহার করব, কাউন্ট ইফ, ঠিক আছে, কাউন্ট ইফ ব্যবহার করলাম। এবার আমাদের কি বলছে, আমাদের রেঞ্জটা দিতে বলছে, তাহলে আমরা কি করলাম, এখান থেকে আমাদের রেঞ্জটা দিয়ে দিলাম। এবার F4 দিয়ে অ্যাবসোলিউট করে দিলাম, তাই না? এবার যারা ল্যাপটপে এই অ্যাবসোলিউট করতে যাবেন, FN ফাংশন কি একটা আছে উইন্ডোজের পাশে, ওই ফাংশন কি প্রেস করে F4টা প্রেস করে অ্যাবসোলিউট হয়ে যাবে, অ্যাবসোলিউট মানে লক করে দেওয়া, সেল লক করে দেওয়া আর কি। তারপরে এবার আমাদের কি বলছে, ক্রাইটেরিয়া, কোন সেলে একবারের বেশি একটা ডাটা হতে পারবে না, তাহলে আমরা কি বলবো, যে এই সেলে যে একবারের বেশি ডাটা হতে পারবে না, এই যে তাহলে আমরা আবার একটু সামারি করি, সেটা হচ্ছে গিয়ে কি করলাম, ইকুয়াল এন্ড নিলাম। এন্ড কেন নিলাম, যে আমাদের লেন্থে আমাদের সেলে 4টাই হইতে হবে, ক্যারেক্টার 4টাই হবে এবং লেফটে আমাদের কি হবে, 2টা হবে, সেটা কি কি লেটার হবে, জে এন। এবার আমরা কি করলাম, যে ইউনিক হবে, তাই না, কাউন্ট ইফ, ইফ দেওয়ার পরে আমরা কি করছি, সেলটা নিয়ে নিয়েছি, তারপরে আমরা F4 দিয়ে এফসুলেট করে দিয়েছি, তারপরে কি হবে, যে এই সেলে একবারই ডাটা ইনপুট করতে পারবে, তাহলে আমাদের কি আসলো, ট্রু আসলো। যদি আপনার এখানে ফলস আসে তাহলে আপনার সূত্রের সাথে এটা মিলবে না, তাই না? তাহলে এবার আমরা কি করব, এইটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, সাইডে একটা ক্লিক করে এন্টার প্রেস করলাম। এইবার আমরা কি করতে চাই, এই জার্সিটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে তারপর আমরা কি করব, ডাটাতে আসব, ডাটাতে এসে ডাটা ভ্যালিডেশন আসলাম, এনি ভ্যালুর এখানে আমরা কি করব, কাস্টম করে দিলাম, কাস্টম করার পরে ফর্মুলা এখানে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে ওকে করে দিলাম। এইবার আমরা যদি এইবার কি করতে চাই, যে সরি, এইবার আমরা যদি এখানে যেমন 70 আছে, তাই না, বা এখানে 10 আছে, এখানে আমি যদি 10 ব্যবহার করি, তাহলে 10 কি আমার এখানে নেবে না। এই যে এখানে ফলস রেজাল্ট আসতেছে। এবার আমি যদি এইখানে লিখলাম 1 2 3 4, এইটাও সে কাউন্ট, কারণ আমি বলছি কি আমার লেন্থ হবে কত, আমার লেন্থ হবে 4টাই হইতে হবে, লেন্থ 4টা হবে এবং এই লেফটের 4টার ভিতরে 2টা লেটার হবে, লেটার 2টাকে জিএন, তারপর আমরা কি বলছি, যে ইউনিক হবে, সেটা কাউন্ট ইফের মাধ্যমে ইউনিকটা বের করে দিবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য
আপনাদের অসংখ্য ধন্যবাদ।